আপনি কি জানেন, এই দুনিয়াতে আমরা যত প্রশ্নের উত্তর দিই, কবরে গিয়ে মাত্র 3টি প্রশ্নেই আমাদের সব কিছু নির্ধারিত হয়ে যাবে। আজ আমি আপনাকে বলবো, কবরে প্রথম প্রশ্ন কি, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব কোনটি, মা বাবা কি কবরে সন্তানকে মনে রাখেন, এবং এমন একটি আমল যা কবরে আলো হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজকের এই কথাই আপনার কবরের নাজাতের কারণ হবে। কবরে প্রথম প্রশ্ন কি? প্রিয় ভাই ও বোন, মানুষ মারা যাবার পর কবরে 2জন ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তারা প্রথম যে প্রশ্নটি করবেন, তোমার রব কে? এরপর প্রশ্ন আসবে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ দিয়ে বলা যাবে না। জীবনে যেভাবে আমল করেছি সেভাবেই আল্লাহ মুখ দিয়ে উত্তর বের করবেন। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, তাদের জিহ্বা সেদিন কথা বলবে না। কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব কোনটি? অনেকে ভাবে কবরের আযাব মানে শুধু আগুন বা মারধর, কিন্তু হাদিসে অনুযায়ী কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হল একাকিত্ব ও অনুশোচনা। সেখানে মানুষ বলবে, হায়, আমি জানতাম, তবুও আমল করিনি। আরেকটি ভয়ঙ্কর আযাব নামাজে গাফিলতি, পবিত্রতা রক্ষা না করা, মানুষের অধিকার নষ্ট করা। এই গুনাহগুলো কবরকে সংকীর্ণ করে দেয়, যেন পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যায়। মা বাবা কি কবরে সন্তানকে মনে রাখে? এই প্রশ্নটি খুব আবেগের। হ্যাঁ, মা বাবা কবরে সন্তানকে মনে রাখে, বিশেষ করে যখন সন্তান নেক আমল করে, দোয়া করে, সদকা দেয়, তখন সেই নেকির সওয়াব মা বাবার কবরে পৌঁছে যায়। হাদিসে এসেছে, সন্তানের দোয়া মৃত বাবা মায়ের কবরকে নূরে ভরিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, যদি সন্তান গুনাহে ডুবে থাকে, তবে মা বাবার কবরেও কষ্ট পৌঁছায়। আজ আপনি যেমন, কাল আপনার সন্তানও তেমন হবে। যে আমল কবরে আলো দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নামাজ, বিশেষ করে ফজর ও এশার নামাজ। নামাজ কবরে আলো হয়, সাথী হয়, রক্ষা কবচ হয়। আরেকটি আমল, কুরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করে। প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় দিলেই এই সূরাটি আপনার কবরে ঢাল হয়ে দাঁড়াবে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের আমলগুলোকে কবরের আলো করে দিন। আমাদের মা বাবার কবরকে নূরে ভরিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে একটি লাইক দিন, আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।